পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে ভাগ্য। কারণ আপনার ভাগ্যে যা লেখা আছে তা আসতে দেরি হলে আপনি ঠিকই পেয়ে যাবেন। কারণ তা ঠেকানোর সাধ্য কারোর নেই। মানুষ বা পরিস্থিতি বদলে যেতেই পারে, কিন্তু আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে সেটা আপনি সময় হলে অবশ্যই পেয়ে যাবেন। তাই অধৈর্য না হয়ে মন দিয়ে নিজের কাজ করে যান। ভাগ্য একদিন আপনার হয়ে কথা বলবে। কারণ ভাগ্য কখনো ভুল করে না, শুধু সময়ের অপেক্ষা। মনে রাখবেন, যা আপনার নয় তা হাজার চেষ্টা করলেও সেটা আপনার হবে না। আর যা আপনার তা পুরো পৃথিবী ঘুরে হলেও আপনার কাছে এসে একদিন পৌঁছবেই, ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গিয়েছিলাম একটা সুন্দর পরিবেশে, খুব একটা বড় আয়োজন করে সবাই বেড়াতে। সেখানে গিয়ে দেখিয়েছি যে গাছের মধ্যে বিশাল বড় বড় আম ঝুলেছিল, আম ধরে আছে। তো সেই আম কি না খেয়ে পারি আমরা? আমাদের জন্য ভাবি গাছ থেকে আম পেড়ে ভর্তা করেছে। আর এই যে দেখেন সবাই কি মজা করছি। এই মুহূর্তগুলো আমি একটু ক্যামেরাবন্দি করে রেখেছি, কারণ আম মাখা বা আম ভর্তা বাসায় সবাই খায়। এরকম করে ছোটোবেলা কে কে খেয়েছেন বলেন তো? আমার একটা ফুফু ছিল, এরকম গামলা ভর্তি করে আম ভর্তা করতো আর এরকম সবাইকে হাতে হাতে দিয়ে দিত। তো যাই হোক, বান্ধবীরা সবাই মিলে আম ভর্তা খেয়ে তারপর চলে আসছি আবার খাবার খেতে। এসে তো একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি, কারণ ভাবি আমাদের সাথে অনেক মজা করেছিল, বলেছিল আমাদেরকে নিয়ে এসে ওখানে কাচ্চি রান্না করবে। কিন্তু সে যে এত বড় একটা সারপ্রাইজ দিবে সেটা আমি আসলে বুঝতেও পারিনি। সে বাসা থেকে সব কিছু নিজ হাতে রান্না করে গিয়েছে। কারণ ভাবির একটা রান্নার পেজ আছে, লাইভ অ্যান্ড ব্লগ। আলহামদুলিল্লাহ, ভাবির পেজটা অনেক অনেক ভিউ হয়েছে, অনেকগুলো ভিডিও তার ফর ইউতে যাচ্ছে। তো সেখানে গেলে এই প্রতিটা রান্নার রেসিপি দেখতে পারবেন লাইভ অ্যান্ড ব্লগে। তো এখানে দেখেন ভাবি পোলাও রান্না করেছে, গরুর মাংস ভুনা করেছে, রোস্ট করেছে, কাবাব করেছে, ইলিশ ফ্রাই করেছে। প্রতিটা রান্না অসাধারণ মজা হয়েছিল, এবং সে যে মন দিয়ে এই রান্নাগুলো করেছে, সেই রান্নার প্রতিটা ভিডিও দেখে আমি তার মুগ্ধ হয়ে গিয়েছি, এবং তার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং কৃতজ্ঞতা যে ভাবি এত সুন্দর করে গুছিয়ে রান্না করে আমাদেরকে ভালোবাসা দিয়ে একদম মন ভরিয়ে খাইয়েছে। আসলে রান্না সবাই পারে, কিন্তু রান্নার মধ্যে কতগুলো টেকনিক আছে। ভাবির রান্নাগুলো অনেকটাই স্পেশাল, প্রতিটা রান্না এত মজা হয়েছিল। আর দেখেন আমি খাচ্ছি এখানে বসে বসে। প্রথমে ইলিশ ফ্রাই দিয়ে মুখে যখন খাবারটা নিয়েছি, অসাধারণ মজা হয়েছিল। যাই হোক, খাবার দাবার খেয়ে তারপরে সবাই বসে ড্রয়িং রুমে আড্ডা দিব। সেজন্য এখানে দেখেন আমরা খুব মজা করছি। ভাবির অনেকগুলো পিলো ছিল, তারপর অনেকগুলো টয় ছিল, সেগুলো দিয়ে আসলে সবাই মানে বেডের মধ্যে ছিটিয়ে ফ্লোরিং করে সবাই আড্ডা দিয়েছি। অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি, অনেক মজা করেছি, আড্ডা দিয়েছি। তারপর অবশেষে আরও কী কী করেছি পরবর্তী ভিডিওতে চোখ রাখেন, অবশ্যই দেখতে পারবেন।